এ সবাই মিলে ঘটককে বানা। আমার সামনে মাতুব্বার রহমান সবার ঘর দি বিয়ের বয়সটা হয়েছে, এদিকে আমার ব্যাপারে আব্বা কিছু বলে না। আজকে কোনো কায়দায় আমার বিয়ের ব্যাপারে আব্বার সাথে কথা বলতে হবে। দেখি যাই আজকে আব্বারে বিয়ের ব্যাপারে আমার কথাটা বলেই ফেলাই। ও আব্বা, আব্বা এই যে তুমি বাড়ির এত কাজ কাম করো, রান্না বান্না করো, নাই কাটো, তোমার এই কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগে। তুই এখন কি বলার চাচ্ছিস? যা বলবি খোলাখুলি বল, আমার কাজ আছে, আমি বেড়ে যাবো না, তাড়াতাড়ি বল। আব্বা মা তো অনেকদিন নেই, ঘরটা অনেক ফাঁকা ফাঁকা। যাক ভালোই হলো, জ্ঞানদা আমার মনের কথা বুঝতে পারলো এতদিন পরে। আচ্ছা জ্ঞানদা, তাহলে তুই যা, যে ঘটকে যে বলিস যে আমার সাথে তুই দেখা করতে, ঠিক আছে? আমি ঘেরে যাচ্ছি। আব্বা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি সোয়ান্না? চাচা আমি তো তোমাকে বাড়ি যাচ্ছিলাম, তোমার রাস্তায় ভালোই হলো। বাবা আমি এলাকার সম্মানে ঘটক কি স্বাধীনতা দাঁড়িয়েছি, ধর আমি এলাকার সম্মান, তুই আমার সাইড ধরবি না? চাচা আচ্ছা বাবা, চাচা আব্বাটা তোমার দেখা করতে কইছে। ঠিক আছে ভাই। পানি খাবেন না? গ্লাস পানি দে তো ঘটকে। খান আপনি খান। কান্দা আপনার একটা পানি আনিস তো। পয়সা ঘটক সাহেব, আপনি রেস্ট নেন, ঠিক আছে? রেস্ট নেওয়ার পরে আচ্ছা যা তুই ব্যবস্থা কর। ঘটক সাহেব আছে তো? সানাসা না হলে তো কিরাম দেখায়, তাড়াতাড়ি ঘটক সাহেবের ব্যথা হয়েছিল পড়ে গেল, তাড়াতাড়ি যা। হ্যাঁ দেরি হয় না। ঘটক সাহেব আমাদের ডাইলাম, ঠিক আছে? কারণ হচ্ছে আমার আপনার মধ্যে সিগারেট থাকবে, কাউকে বলবা মনে করো যে এখন বাড়িতে আসে না, জ্ঞান থাকতে টাকা দেখতে পারে নাই, তোমার বল আশেপাশে তুমি তোকে জানাবো, ঠিক আছে? তুমি যদি কাউকে জানাতে পারো ঝামেলা, তুমি তো দেখতেছো আমার বয়স হয়ে গেছে, এখন একটা ল্যাস পড়ে গেছে, বয়স একটা ভাস পড়ে গেছে। তুমি আমার জন্য একটা ভালো দেখে মায়ে দেখবো, সুন্দর ভালো দেখে একটা মায়ে দেখবো, তোমার যা লাগে আমি দিবান, তোমার খুশি করে দিবান, তুমি চিন্তা করিও না। পাতা লাগে একটা মায়ে লাগবে আমার সঙ্গে, ঠিক আছে? তুমি আমার কবে থাকছো সেটা তুমি আমার পান্ডত বা সেটা করো। মেলা দিলে তুমি আজকে আমাদের বলো না জ্ঞানটা পাগল হয়ে গেছে, বাড়িতেও নেই, রান্না বাড়া আমার কষ্ট। তুমি তো বলছো একজন বউ না থাকলে তার সংসারটা দিকে আমি তো বিয়ে করছি, আমি বিয়ে বেশি জানা। আচ্ছা তাহলে কারোর সাথে লাগবে না? বুঝেছি। আচ্ছা তাহলে তুমি রাত্রি বলবে না, আর তোমার সাথে দেখা করে তোমার টাকা দিয়ে আসবে, টাকা তো বললো তো এমনি অবস্থা পয়সা খোলা যায় না। তাহলে তুমি যাও, আমি তোমার যা লাগে, ঠিক আছে? আচ্ছা তাহলে যাও। হ্যাঁ আচ্ছা ঘটক সাহেব একটু দাঁড়াও। আবার কি হলো? এটা আসার মাথায় কথা আছে, তুমি বসো, ঠিক আছে? কথা একটু আসছে, বসো, ঠিক আছে? ঘটক সাহেব খুশি আপনি বেলা পশ্চিম পারে একটা মেয়ে আছে আর পূব পারে একটা মেয়ে আছে, বিকেলে দেখা করতে যাবানি খুশি আছে, তাহলে বিকেলে গেলাম। আমাকে বাড়ি আইলো,
আব্বা মনে কয় আমার বিয়ের কথা টাকা টাকা করে ফেলাইতে। যাক, আব্বা আমাকে এবারে বিয়েই দিয়ে দিচ্ছে। যাক, কি মজা। तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रही है। A few moments later. হাতি মেলা কান্দে কোনটা আরে আল্লাহ, কি বৃষ্টি শুরু হলো, গাড়ি সব ভিজে গেল। জ্ঞানটারে কওয়া মুটাচ্ছি, ওটা একটা কথা শোনে না। আবার কি ফোন দিল অসময়। ও এই ঘটক ফোন দিছে। হ্যালো কিরে ভাই কোনি আজকে আসো ম্যাজিক কেমন না এখনই যাতে মেয়ে দেখতি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেডি, আমাকে হতাশ করে বেরোচ্ছে, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব ফোন দিছিল, মায়ে দেখতে তাতে রেডিও। আমি দাঁড় কাউন্ট উঠেছি, ও কলাম দাঁড় কাউন্টটা দিতে উঠালি না, বৃষ্টিতে সব ভিজে গেছে। তাতে রেডিও বাইরে আমি। আচ্ছা ঠিক আছে। আব্বা আমি রেডি হয়েছি, তোমার যাক ভালোই হলো, জ্ঞানদা অনেক খুশি হয়েছে, জ্ঞানদার নতুন মা আসতেছে। যাক জ্ঞানদা তো দেখলে খুব খুশি হইব। That was legitness. Yeah, it was. আব্বা তুই না, আমি তো সাড়ে মানে যাক। কি করছে ভাইসেন? হ্যাঁ আইছি। ক্লিক চলেন তালি, চলেন তালি, কোন দিকে দিক? হ্যাঁ এদিকে আছেন, চলেন। হ্যাঁ ভালো ভালো। ঘটক সাহেব বলো আসার কথা, এখনো তো আসলো না। আকাশের অবস্থা তো বেশি ভালো না। ভাই ভাই আছেন নাকি? কিরা ঘটক সাহেব নাই আসেন নাকি? এত দেরি হলো কেন? আসেন ঘটক সাহেব, বসে। আর তো বাড়ি বৃষ্টি হচ্ছিল, কি দিয়েছি আসলাম। বসেন। কেমন হয়েছে? ভাই এখানে ভাই। তো ভাই আসছি, কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, আসতে তো আমার সমস্যা হয়নি। বাইরে আবহাওয়া তো একটু খারাপ, ওয়েদারটা অনেক খারাপ, বুঝুন তো, এই জন্যই। হ্যাঁ বৃষ্টি বাদল দিন, তাড়াতাড়ি দেরি হবে। তা তো বুঝতে পারছি না। দেখান ঘটক সাহেব, আবহাওয়া তো পারলা, দেরি করা যাবে না, দিনকাল অবস্থা পারলা, সব ভাড়া দেওয়া দেবে। এ সরিটার মা, মেয়েটাই ভাড়াই দাও। আরে ঘটক সে কোন বস্তির মধ্যে নিয়ে আসেন, এই দেখা সেটি ভালো হবে। কিরাম চেয়ার আছে, কি হবে না দেখছি, আপনাকে টাকা আমি কম দিছি না। ভালো তাহলে আপনার টাকা কমবে, আপনার সাথে মানে আমি ভাই একটু থামেন থামেন, তারাও করে নিয়ে গেল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रही है। মাছ পোনা কি ছাড়িয়েছেন? মাস্টার ভাই কইছে এই বর্তমানে সব করে একটা যাচ্ছে। प्यार होता है दीवाना। ঘটক সাহেব, আমি মায়ের গুন্ডাটা একটু দেখাতে কম বোঝেন না আপনি, আপনার কিছু হ্যাঁ দেন তাড়াতাড়ি। কুদ্দুস ভাই তাহলে মেয়ের একটু দেখান দাঁড়ি ধরি না, মানে ঘুমটা একটু খোলো মা। মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। ঘটক সাহেব, আমি একটু মেয়ের সাথে আলাদা কথা বলতে চাই। আপনার ছেলেকে বললো তো আমি কি করবো? আচ্ছা সমস্যা নেই, ভবিষ্যতে তোর মা হবে। আচ্ছা ঠিক আছে। আসেন বাইরে কথাবার্তা কই, আসেন। আচ্ছা তাহলে আদান তালি বুঝে আসি তালি তো কথা তবে আব্বা না বল, শুনি দেখি কি বলবি। আব্বা মায়ের তো অনেক পছন্দ হয়েছে, যে কোনো কাজে আমাকে বাড়ির বউ বানাতেই হবে। তোর মায়ের পছন্দ হয়েছে? আব্বা আমিও তো এটা সাথী রান্ধি, তোর পছন্দ তো বুঝিস তো, আমাদের বাড়ির বউটো হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, দেখ ঘটক সাহেব আসলি, ঘটক সাহেবের বইলে কথাবার্তা ফাইনাল করে আজকে রাজা একটা সিদ্ধান্ত দিয়ে দেবো। আচ্ছা আব্বা, তাহলে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ, আমার আচ্ছা ঠিক আছে। ঘটক সাহেব কিছু তাড়াতাড়ি না, এ পছন্দ হয়েছে কিনা আমি বাপ দিয়ে কথা বলে দেখতেছি। আমি তো এনেছিলাম আমার তো সিদ্ধান্ত জানতে পারেন একটা আমাদের, আমি যে খারাপ মেয়ে না বুঝলেন না।
আমি যে ওদের বাচ্চারা আমি কি পছন্দ না যাওয়া এসে আমি দেখছি মানে না আমার বয়সে দেখে আসবো আরে স্যার বসেন আচ্ছা আমি বসছি জি ভাই হ্যাঁ বলেন কথা বুঝাই তোমার কি মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ আমার মেয়ে পছন্দ হয়েছে। 3 তারিখ দিয়ে তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি আসি। আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ ভাই তাই তো মেয়েটা তো পছন্দ হয়ে গেছে আলহামদুলিল্লাহ 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 তাই সেটা তো আপনার পছন্দ হয়েছে জানি না মাশাআল্লাহ আমার পছন্দ হয়েছে আমি শুরু করে যেভাবে ভাই বিয়ের দিন দেখানি সামনে একটা ফাঁকা দিন দেয় আমি এই ঘটক সাহেব আপনি এই সামনে 12টার দিন খান দেখে বিয়ে তারিখটা ফাঁকা মুক্ত করে ফেলেন সামনে একটা দিন আছে তাহলে শুক্রবার সামনে শুক্রবার তাড়াতাড়ি খারাপ হবে সামনে শুক্রবার হবে না তাহলে ওই দিনই ফাঁকা তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওইভাবে রাস্তা আমাকে আচ্ছা তাহলে আমরা উঠলাম তাহলে আইসি না আকাশের অবস্থা ভালো না আসি তাহলে আচ্ছা সোয়াল বাপ পারে না আকাশের অবস্থা ভালো না মেয়ের বাপ ফোন দিচ্ছে এখনো পারছে না ভাই এই তো ঘটক আছে দাঁড়াইছি চলো আব্বা আইছি দাঁড়াও। কি রে কান্দা সাইজে বাইরে কেন বিয়ে আমি করবো না তুই করবি আব্বা তুমি এরকম ভাই আব্বা তুমি এরকম সাইজে বাইরে যাবেন বিয়ে তুমি করবে না আমি করব বিয়ে তো আমিই করব সুখ নেই জীবনে তুই বিয়ে কি খাবি তুই বিয়ে কি খাবি তুই থাই সাল খাই সামার দা তুই থাই সামার দাগাই তুই আলাদা যাবি তুই বিয়ে কি খাবি হ্যাঁ তাই রে এই বাড়ি তো ধানা বিয়ের বাসায় তোমার লাগছে বিয়ের বাসায় আমার বিয়ে করবো আমি তোর জানি আমি বিয়ের বাসায় আমি বিয়ে করবো আমি তুমি কি বের করো আমি পারি না আর পারি না শোনেন এরা বাপ বিটা এটা কথা আমাকেও মাইক খেতে যাইরো তুই আমারে মারছিস না আমি আজকে চেয়ারম্যানের দ্বারা যাবো যাই আমি কব যে ও রান্নে বিয়ের শখ জাগেছে বিয়ে করবো আমি ও আমার বিয়ে না দিয়ে ও জন্য মায়ের দেখতে গেছে আর আমার ওই শান্তি নিয়ে গেছে দাঁড়া আজকে আমি বিয়ের সালিশ ডাকবো তুই আমারে মারছিস কেন তাই আমি আজকে শুনবো তুই যা তাই রে বল তুই বাইরে আমার বাড়িতে বাইরে চেয়ারম্যান সাহেব কোন যাচ্ছেন ওরা আমার এলাকায় বাপ বিটা নেতা মাথায় চাই দিয়ে কত বড় সাহস আজকে ওকে একটু ধেয়ে আসি তোরা সব এনে বল আরে চেয়ারম্যান সাহেব বসেন বসেন আমি দুঃখে ময়রা যাই আমি লজ্জাই ময়রা যাই আমার বুদ্ধি আসলে এই চেয়ারম্যান লুচ্ছ মালের মধ্যে ঝামেলা আছে তোমরা কি কেউ কিছু কইলে না না আমরা তো কিছু বলি নাই আমার পান কই আমারে পান দে চেয়ারম্যান ভাল সাথে সব আমি পারি না আর পারি না সালিশ ডাকলাম আমি আমার ফলেই জুলুম মাতুব্বারে অ্যাসিস্ট্যান্টের হাতে একটু ঠেলা গুতো খাচ্ছি কি করে মেম্বার শুরু করো না তুমি আচ্ছা তুই জবাজু তোর সমস্যা কি কইলো ক তুই চেয়ারম্যান সাহেব ওই দাইরো এই বুড়ো আসে ওর বিয়ে আর বিমরতে জাগিছে বিয়ের ঠিক করবে আমার ও যাই ওর বিয়ে ঠিক করে চলে আইছে এই বের আপনারা বিচার করে দিন তোর বাপ কই বাপরে ডে নিয়ে যা ডে নিয়ে আর বাপরে কোন যাচ্ছ কে যাবে তোমার ডাইছে চেয়ারম্যানের বাগানে চেয়ারম্যান বাগানে আনলাই হ্যাঁ এখনই চলো বাচ্চা দুজন একসাথে যাই তুই চেয়ারম্যান সাহেব এত লোক কান আমার মিটিং রাইছেন কান মুরব্বী এদিকে আসেন আপনি এদিকে যাইছে কোন তোমার ছেলে তোমার নামে সালিশ দিয়েছে এর কাহিনীটা কি আমাকে একটু লোক
যাইবো আমার নামে সালিশ কে যাইবো তোরা খাইবার বড় যাইবো যাইবো তোরা খাই মানুষ কে কি আজকে বাড়ি কি যাইবো তোরা এই মুরব্বি কি বলে যাইবো আমি কি আর ঘিস করে যাইবো তাহলে একটু কথা ছিল আপনার সাথে বলেন কানে কানে তাইলাম চেয়ারম্যান সাহেব বাড়িতে গরুর গোশত পাইনি রাইন্দে তো আইছি আমি বেলা খাবো নাকি আপনারা যাবেন ভাইবে চিন্তা করেন তাহলে রাত্রে আমার একটু জানাইও কি করে একটা খাসি মাসি ব্যবস্থা করা দেই যাতো না কি দেখি আর বানি পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেব সালিশটার পক্ষে করে দিও দেখবেন রবি আপনার ছেলে তো মিটিং ডাকিছে আর চেয়ারম্যান আছে মেম্বার আছে ঘটনাটা কি আপনি বিস্তারিত বলেন আমাদের আবার সময় নেই ওদের অন্য একটা মিটিং আছে না টাইম হয়ে গেছে মিটিং মাঝে আসতে কইছে কিটা চেয়ারম্যান সাহেব ছোট তো গুলা মানে কি কয় দিয়েছেন আমার ভগবান তো না যাইরো কি বাবা ভুল গল্প কিরা সব বলে ঠান্ডা বলছো শোনো চেয়ারম্যান সাহেব আমার সোয়াল বিয়ার ও বিয়ারে বলে কি খাবে আমার ভুতায় বসে খায় আমার তো খায় তাহলে বিয়ার আউট জায়গা কোনটা তোমরা বোঝো না তোমরা চেয়ারম্যান মেম্বার বানাচ্ছি তোমরা কিছু বোঝো না আমার একটা বয়স হয়েছে এনে যদি বিয়ে না আমার আইন বলে খাবে কিটা কাজ করে ও কাজ কাম কিছু নয় খেতে যাতে কইলেও খেতেও যায় না এটা তোমরা বিচার করো আমি এর মধ্যে আনি আমি কোনো আটা দিবানি গরু গোস আমি খেয়ে এলাবানি কি করে এ গান্দা তোর বাপ কি কয় সত্যি নাই চেয়ারম্যান সাহেব শোনেন ঘটক মায়া দেখেছে আমার জন্য বিয়ে করব আমি এনে ওই বুড়ো জায়গা বিয়ে করার বিমতি লাগিছে ও বিয়ে করবে বলে এ ঘটক সাহেব মেম্বার সাহেব ব্যাপারটা দাও আমি আচ্ছা মাতুব্বার মেম্বার শোনো মাতুব্বার মুরব্বি কইছে রাত্রি গরুর গোশের ব্যবস্থা আছে সাথে নাকি খাসিও আছে আসার আগে মিটিংটা মুরব্বির পক্ষে একটু তাড়াতাড়ি শেষ করে দিতে হবে এই ঘটক সাহেব সামনে আসো বিষয়টা কি খুলে বলো চেয়ারম্যান চলে গেছে মাতুব্বার এখন চেয়ারম্যানের বাদ নিছে আমার সামনে মাতুব্বার রহমান এ সব ধর দি এ ঘটকে কি হয়েছে দেই কও সামনে আসো দেই কও কি হয়েছে কও মাতুব্বার বাপ ছেলের দ্বারা যেটা শুনলাম ঝামেলা তো তোমার ভিতরে মাতুব্বার সাহেব আমারে ঘটনা লোভ দেয় মায়ের লোভ দেয় কইছে যে আপনি আমার একটু বেশি টাকা দেন আপনার বিয়ে দিয়ে দিবানি আমি সেই লোভে তার আমি 50,000 টাকা দিয়ে দিছি আপনার কোন আমি কি আরবো মাতুব্বা চাচা ঘটক আমার দাদা 10,000 টাকা নিছে আমার দাদা 10,000 টাকা নিয়ে কয় কি ভালো মায়ে দে বিয়ে দিয়ে দিবানি যত দোষ সব ঘটকের যা বুঝলাম মাতুব্বার ঝামেলা তো সব ঘটকের ভিতর এ সবাই মিলে ঘটককে বানা কি করে আমার বাবু গট ক্লিয়ার হবো না আমার মায়ের শাস্তি দিছে আর গট ক্লিয়ার হবো না তাহলে মুরব্বি ওই রাত্রি তাহলে আসবো আনে আচ্ছা আপনারা তিনজনই আইসেন আমার ঠিক আছে তাহলে আসবো তাহলে জানা তাহলে এই কথা থাকো